সরিষা ইলিশ আপনি বাসায় যেভাবে রান্না করবেন, অনেকে পেঁয়াজ রসুন দিয়ে সরিষা ইলিশের অথেন্টিক যে টেস্টটা সেটা নষ্ট করে ফেলে। আপনি যদি সরিষা ইলিশের অথেন্টিক স্বাদ নিতে চান তাহলে রেসিপিটা আপনার জন্য, আপনি দেখে নিন, অনেক মজা হয় যদি এভাবে রান্না করেন। প্রথম আমি এখানে 50 গ্রাম কালো সরিষা, 50 গ্রাম হলুদ সরিষা, কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে এগুলি ব্লেন্ড করে সেকে এগুলির রসগুলি নিব, অন্য কিছু নিব না। এখানে অল্প একটু পানি অ্যাড করে সুন্দর করে চামচ দিয়ে চাপ দিয়ে এখান থেকে সরিষা এবং কাঁচামরিচের রসগুলি বের করে নিব। এরপর আমার যখন রস বের করা শেষ হয়ে যাবে এগুলি আমি রেখে দিব। এখন একটা বাটির মধ্যে 1 চামচের একটু কম হলুদের গুঁড়া, 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচের একটু কম ধনিয়া, সেম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, হালকা একটু কম আছে। এখন সুন্দর করে মিক্স করে অল্প একটু পানি দিব, পানি দিয়ে সুন্দর করে এগুলি মিহি করে মিক্স করে নিব। দেখেন এভাবে আপনারা মিক্স করে নেবেন। এখন আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণটা বেশি দিবেন। এরপর আমি সরিষার যে রসটা বের করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে হালকা একটু গরম করে নিব। এখন যে মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, লবণ যে গ্রেভিটা করছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে সুন্দর করে এগুলি একটু বোনা করে নিব। যখন আপনার গ্রেভি থেকে হালকা পাতলা তেল ছেড়ে দিবে আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে মাছটা ফ্রাই করতে পারেন হালকা হলুদ মরিচ লবণ দিয়ে। আমার কাছে ইলিশ মাছটা কাঁচায় ভালো লাগে, সেজন্য আমি কাঁচা ইউজ করতেছি। আপনার যদি কাঁচা পছন্দ না হয় হালকা একটু ভেজে এখানে দিতে পারেন। এখন আমি মাছটা এখানে রান্না করে নিব। যখন আপনার হাফ সিদ্ধ হয়ে যাবে কয়টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এখন আমি মিডিয়াম আছে সুন্দর করে ঢাকনা ঢেকে দিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন মোটামুটি তেলও ছেড়ে দিচ্ছে, কত লোভনীয় লাগতেছে। একবার ভাই বিশ্বাস করে এভাবে ট্রাই করে দেখুন, এত মজা হয় আপনার কল্পনা এবং ধারণার বাহিরে। আপনি পেঁয়াজ রসুন আদা ছাড়া এই সরিষা ইলিশটা বাসায় ট্রাই করুন। ভালো না লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।